নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। ফেসবুক স্ক্রল করতে করতে একটা পোস্ট চোখে পড়লো। সেখানে একটি মেয়ে তার নিজের একটা সেলফি দিয়েছে এবং তার সাথে মার্চ করে মোবাইলে একটা স্ক্রিনশট দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে ১,৫০০ টাকা ঢুকেছে, যেটা কিনা যুবসাথীর টাকা। যেটা বেকার ভাতা দিচ্ছে আমাদের রাজ্য সরকার, ১,৫০০ টাকা করে সেটা ঢুকেছে। সেটা মার্চ করে একটা ছবি বানিয়ে সে পোস্ট করেছে। তো সেই বোনটাকে এবং সেই বোনের মতো যারা আছে ছেলেমেয়ে, যারা যুবসাথীর টাকাটা নিয়ে তার সাথে সেলফি তুলে পোস্ট করছে, তাদের উদ্দেশ্যে ভাবছিলাম কিছু বলবো না, কিন্তু বাচ্চা তো সঠিক রাস্তা দেখানোটা বোধহয় দরকার। অ্যাকচুয়ালি বোন, তুমি এবং তোমার বন্ধু-বান্ধব যারাই থাকুক না কেন সেম মানসিকতার, তাদেরকে এটা বলা উদ্দেশ্য যে তোমরা হচ্ছে বেকার, তোমরা কিচ্ছু করো না। তোমরা কিচ্ছু যেহেতু করো না, সেহেতু তোমাদের টাকাটা দিয়েছে। কেননা ভাতা, তুমি যখন গুগলে সার্চ করবে দেখবে ভাতাটা হচ্ছে অ্যালাউন্স, স্টাইপেন্ড না। এমন না যে তুমি ভালো রেজাল্ট করেছো, তোমাকে আগামী দিনে পড়াশুনোর জন্য সরকার থেকে স্টাইপেন্ড দেওয়া হয়েছে, বা তুমি কোনো ট্রেনিং যখন চলে কোনো জায়গাতে, আমরা যখন ট্রেনিং নিয়েছিলাম তখন আমাদের মাইনে দেওয়া হতো না, স্যালারি দেওয়া হতো না, স্টাইপেন্ড দেওয়া হতো। 6 মাসের 1 বছরের ট্রেনিং পিরিয়ড চলেছিল আমাদের। তো ওই রকম তুমি যেহেতু কিচ্ছু করো না, সেহেতু তোমাকে ওই বেকার ভাতার টাকাটা দেওয়া হয়েছে। সেটা লজ্জার নয় অবশ্যই, কিন্তু সেটা এমন কিছু মানে অ্যাচিভমেন্টও নয় লাইফে, যেটার সাথে সেলফি তুলে স্ক্রিনশট দিয়ে মানে ফেসবুকে ছেড়ে লোককে জাহির করে দেখাতে লাগবে। সরকারের কাছে লজ্জার, যেহেতু তারা অপারগ কাজ দিতে। কেননা আজকালকার দিনের ছেলে মেয়েদের জিজ্ঞেস করলে তারা তো অর্ধেকের বেশি, কি আমার মনে হয় 99.99%, যদি বাড়িতে এইসব নিয়ে আলোচনা করা ছেলে মেয়েদের সাথে কালচার যাদের নেই, তাদের মধ্যে 99.99% ছেলে মেয়ে জানেই না যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নামে একটা জিনিস আমাদের সমাজে ছিল ওয়ান্স আপন এ টাইম, যেটা নিয়ে হয়তো ডকুমেন্টারি বা সিনেমা তৈরি হবে কিছুদিন বাদে, তখন আবার নতুন করে লোকে জানবে। তো এটা জানানোটা মানে সেলফি তুলে স্ক্রিনশট নিয়ে খুব দৃষ্টিকটু দেখাচ্ছে ব্যাপারটা। অবশ্য মানে আশাও করা যায় না, কেননা যেখানে রেজাল্ট খারাপ করা বা একটা সাবজেক্টে ফেল করার পর মানুষের মধ্যে লজ্জা এবং বাবা মার চোখে চোখ রেখে কথা বলার ভয়ের থেকে বেশি রাস্তায় ধর্না দিয়ে, রাস্তার গাড়ি ঘোড়া আটকে দিয়ে বসে যাওয়াটা বেশি সহজ। এবং যখন ক্যামেরা তাদেরকে আমব্রেলা বানান বলে, তখন এড়িয়ে গিয়ে অন্যদিকে তাকিয়ে অন্য কথা নিয়ে বেশি মানে লোককে মোটিভেট করার চেষ্টাটা বেশি তাদের কাছ থেকে। এর থেকে বেশি কিছু আশা করাও যায় না। অবশ্য আশা করবই বা কীভাবে, যে রাজ্যে মানে লাস্ট কিছু বছরে 25,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে যায় এবং হাজার হাজারে মদের দোকান খুলে যায়, সেখানকার ছেলেমেয়েরা এই ধরনের জিনিস করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো বাবা মাদেরও বলবো একটুখানি সচেতন হন এবং ছেলে মেয়েদের নীতি শিক্ষাটা দিন। শিক্ষার অবস্থা তো খুব দুর্বল, অ্যাটলিস্ট নীতি শিক্ষাটা দিই, যাতে তারা একটা ভালো ব্যবহার করতে পারে লোকের সাথে রাস্তায় বেরিয়ে, বা একটা ভালো সমাজ তৈরি করতে পারে। নীতি শিক্ষাটা দিন, সেটুকু পারবেন আশা করি। ভালো থাকবেন সবাই।